বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি দোহার জয়পাড়া। তো আজকে ফ্রাইডেতে এমনি ছুটির দিন, তো সেই জন্যে আজকে আমি আর আমার বড় ভাই দুজনে মিলে যাচ্ছি জয়পাড়া। তো সেখানকার যত সুন্দর সুন্দর প্লেস আছে, ফেমাস প্লেস আছে, আজকে আপনাদের যতটুকু সম্ভব ঘুরে দেখানোর চেষ্টা করব। বুড়িগঙ্গা নদীর উপর দিয়ে যাচ্ছিলাম। নদীটা দেখে আসলে খুব মায়া হচ্ছিল, নদীটার খুব বেহাল অবস্থা। আপনারা এখন যে বাড়িটা দেখছেন, এটা হচ্ছে একটা শুটিং স্পট। এটা মধু সিটি নামে পরিচিত। যেতে যেতে একটি দোকানে চোখ আটকিয়ে গেল। ওরা বিক্রি করবে কি নিজেরাই খেয়ে কুল পাচ্ছে না। ঢাকা থেকে জয়পাড়া যাওয়ার জন্য দুটি রাস্তা আছে, একটি হচ্ছে হাইওয়ে রাস্তা, আরেকটি হচ্ছে অনওয়ে রাস্তা। তো আমরা আসলে ওয়ানওয়ে রাস্তাটাই বেছে নিয়েছিলাম। বেসিক্যালি ওয়ানওয়ে রাস্তাটা বেছে নেওয়ার একটি কারণ ছিল, সেটি হচ্ছে প্রকৃতির যে একটা অপরূপ মায়া, সেটি ফিল করার জন্যই মূলত আমরা ওয়ানওয়ে রাস্তাটা বেছে নিয়েছিলাম। জার্নি করতে করতে আমাদের খুব ক্ষুধা লেগেছিল, তাই একটা সিঙ্গারাপুরির দোকান দেখে আমরা সিঙ্গারাপুরি খাচ্ছিলাম। আর হ্যাঁ, আপনারা যেটা দেখছেন এটাই হচ্ছে জয়পাড়া বাজার। আমাদের সঙ্গে যাকে দেখছেন উনি হচ্ছেন আমার মামা আর আমার বড় ভাই। আমার মামা মূলত আমাদের জন্য জয়পাড়া বাজারে এই ব্যাংকটার সামনে দাঁড়িয়েছিলেন। হ্যালো বন্ধুরা, দেখতে দেখতে আমরা চলে আসলাম দোহার ব্যাঙ্গারচর নামে একটা জায়গায়। তো জায়গাটায় দাঁড়িয়েছি, জায়গাটার প্লেসটা এত সুন্দর, না দাঁড়িয়ে পারলাম না। আপনারা যদি এখানে আসেন তাহলে গ্রাম বলেন কিংবা প্রকৃতির যে একটা মায়া বলেন, সেই মায়াটা কিছুটা হলেও আপনি ফিল করতে পারবেন। প্রতিবারের মতোই আমাদের যাওয়ার পর্ব চলে এসেছে। সময় স্বল্পতার কারণে জয়পাড়ার অনেক সুন্দর সুন্দর প্লেস আছে, যেগুলো আপনাদের ঘুরে দেখাতে পারছি না। আশা করি অন্য কোনো ভ্লগে আপনাদের এই জয়পাড়ার সুন্দর সুন্দর ফেমাস প্লেসগুলা ঘুরে দেখাবো। তো আজকের ভ্লগ এখানে শেষ করছি। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।